হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 1-এর পেজ নাম্বার 7 ভিডিও পার্ট নাম্বার হচ্ছে 4 আমরা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার থেকে আজকে কোষে দেখি 1.1 করব। ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, যে মূলত সংখ্যা কাকে বলে লিখি, 4টি মূলত সংখ্যা লিখি। তাহলে উদাহরণ হিসেবে 4টা মূলত সংখ্যা লিখব, আর মূলত সংখ্যা কাকে বলে এটা আমরা উত্তর লিখব। তো এটা আমাদের বইয়ে ছিল মূল সংখ্যা কাকে বলে, তবু আমি লিখে দিচ্ছি। ওকে, তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার আমরা লিখব যে যেসব বা যে সংখ্যাকে পি বা কিউ আকারে লেখা যায় এভাবেও লিখতে পারো, যে যেসব সংখ্যাকে এটা একসাথে লিখতে হবে, যে যেসব সংখ্যাকে পি বাই হচ্ছে কিউ, পি বাই কিউ আকারে লেখা যায়। বলছে যেসব সংখ্যাকে পি বা কিউ আকারে লেখা যায়, যেখানে এখানে আমরা কন্ডিশন লিখব যে যেখানে পি ও কিউ, যেখানে পি ও কিউ হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, দুটো হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং এই যে কিউটা দেখতে পাচ্ছ এটা কখনো জিরো হবে না। কিউ নট ইকুয়াল, এটাকে বলে নট ইকুয়াল, ইকুয়ালকে কেটে দিলে আমরা নট ইকুয়াল বলবো, নট ইকুয়াল জিরো। সেই সংখ্যাকে মূলত সংখ্যা বলে। এটা বইয়ে লেখা আছে মূলত সংখ্যা বলে। ওকে, তাহলে কি লিখলাম, যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে পি ও কিউ দুটোই কি পূর্ণ সংখ্যা এবং কিউটা নট ইকুয়াল জিরো, সেই সংখ্যাকে মূল সংখ্যা বলে। এবার বলছে, এবার কোশ্চেন কি বলেছে, যে 4টি মূল সংখ্যা লিখি। তাহলে আমরা লিখব যে 4টি মূলত সংখ্যা হলো, তোমাদের ইচ্ছে মতো তোমরা যে কোনো সংখ্যা বসাতে পারো। যেমন আমি বসাতে পারি 0, কিন্তু একটা মূলত সংখ্যা, কেন 0 নিচে 1 নিতে পারি। দেখো 0 কিন্তু আমার মূল সংখ্যা, কেন 0 নিচে কিছু নেই মানে 1 আছে। আর কি নিতে পারি, 1/2, এটা একটা মূল সংখ্যা। এরকম নিতে পারি 5, নিচে 4, 3টা হয়ে গেল। আর একটা যদি 11 নিচে আমি 13 নিতে পারি। ওকে, 0 দিতে পারো, 2 দিতে পারো, প্রত্যেকটা তো মূল সংখ্যা, কেন প্রত্যেকটা সংখ্যার নিচে 1 আছে। 0, 1/2, 5/4, 11, মানে তোমাকে ভগ্নাংশ আকারে দেখাতে হবে। এগুলো হচ্ছে মূলত সংখ্যার উদাহরণ। ওকে, চলো নেক্সট। এর পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, যে 0 কি মূলত সংখ্যা, 0 কি পি বাই কিউ, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো, এবং পি ও কিউ এর মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক না থাকে আকারে প্রকাশ করি। তাহলে সর্বপ্রথম এটার উত্তর আমরা করব। আমরা প্রথমে 0 কি একটি মূলত সংখ্যা, তাহলে আমরা লিখব হ্যাঁ 0 একটি মূলত সংখ্যা। তাহলে আমরা লিখব যে 0 একটি মূলত সংখ্যা। ওকে, তারপরে বলেছে যে যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো, আমরা জানি পি কিউ এর মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক না থাকে আকারে প্রকাশ করি। তাহলে 0 কি আমরা সেই আকারে প্রকাশ করতে পারি? তাহলে দেখো সেটা আমরা পারবো। কেন কি দেখি, সুতরাং 0, দেখো উপরে 0 থাকলো, নিচে কোনো সংখ্যা নেই বলতে আমি 1 নিতে পারি। তাহলে এটা কি
পি আর এটা কি আমার কিউ। তাহলে এই আকারে প্রকাশ করে নিলাম। তাহলে আমরা লিখব যে এটি পি ও কিউ আকারে প্রকাশ করা যায়। প্রকাশ করা যায়। তাহলে শূন্যকে আমি 0/1 লিখতে পারি, মানে সেটাও কি একটা মৌল সংখ্যা বা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। চলো এর পরের কোশ্চেনটা দেখি। এবার দেখো 3 নম্বর পয়েন্টে কি বলেছে। বলেছে নিচের মূল সংখ্যাগুলি সংখ্যা রেখে স্থাপন করি। তাহলে দেখতে পাচ্ছি 7 -4, 3-এর নিচে 5, 9-এর নিচে 2, 2/9, 11/5, -13/4 এই সংখ্যাগুলো আমাকে স্থাপন করতে বলেছে। তাহলে একটা আমরা দেখতে পাচ্ছি 7 আর একটা -4। তাহলে কিভাবে সংখ্যা রেখাটা প্রথমে নেব, আমরা নাম্বারিং করব। সর্বপ্রথম আমরা একটা সংখ্যা রেখা নেব। তোমরা স্কেলের সাহায্যে নেবে। মিডিলটা আমি 0 রাখলাম। আর আমার কত বলেছে 7 -4। আমি এই দুটো পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি। তাহলে 7 1 2 করে 7-এ চলে যাব আমরা। তাহলে ধরে নাও এটা 1, এটা যদি 2 হয়, এটা হবে 3, এটা হবে 4। তাহলে আরেকটু আমাকে যেতে হবে। 4, এখানে 5 ধরলাম, 6 আর এখানে 7 ধরলাম। তাহলে এবার নাম্বারিং যদি করি, এটা 1 2 3 4 5 6 7। ওকে, দেখো 7 কিন্তু পেয়ে গেলাম। -4, তাহলে এখানে ধরে নিলাম 1, মানে -1 শূন্যর এ পাশে গেলে এটা হবে -2, তারপরে পাবো -3, তারপরে চলে আসবে আমার -4। ওকে, এবার এই দুটো সংখ্যা কিন্তু পেয়ে গেছি। 1 আর 2 পেয়ে গেছে, কেন এই যে 7 পেয়ে গেছি আর 4 পেয়ে গেছি। ঠিক আছে, কিন্তু এটা একটা আমার উত্তর বলতে পারো। এটা এখানে আমি পয়েন্ট করে দিলাম। আর একটা উত্তর আমার 7-এর ঘরে। এই দুটো কিন্তু সংখ্যা রেখায় পেয়েছি। এবার বাকিগুলো আমাকে করতে হবে। 3-এর 5, 9-এর 2, 2-এর 9, 11-এর 5, 13-এর 4। তাহলে কি করব, এটা কি করে করব দেখো। 3/5, সর্বপ্রথম এটাকে আমরা একটু রাফ করব। যে আমার প্রথমটা আছে 3/5। তো এটাকে আমরা কি করব, এখানে একটা ছোট্ট করে ভাগ করে নেব। 3-এর নিচে 5 দিয়ে এটাকে যদি ভাগ করি, তাহলে তো ভাগ যাচ্ছে না। তাহলে আমাকে দশমিকের সাহায্য নিয়ে 0 বসাতে হবে। 5 6 কত পাবো, 30। এটা এভাবে রাখলাম। তারপরে এটাকে ভাগ করে নিই। 9-এর নিচে 2, তাহলে এটাকে ভাগ করি 9-এর নিচে 2। 2 দিয়ে 9-কে ভাগ করলে কত হবে, 4 দুগুণে 8, বিয়োগ করলে 1, দশমিক নেব 0, 5 দুগুণে 10। একটু মোটামুটি আমরা আইডিয়া নিচ্ছি। ঠিক আছে, তারপরে আমরা কত যাব, 2-এর নিচে 9, 2-এর নিচে 9। তাহলে 2 দ্বারা, যে 9 দ্বারা 2-কে তো ভাগ যায় না, তাহলে দশমিকের সাহায্য নিয়ে 0 নিতে হবে। 9 দুগুণে 18 করতে হবে। 2 নামবে, দশমিকের জন্য আমি 0 নিতে পারি। 9 দুগুণে 3 লং 27, বেশি হয়েছে। আবার 9 দুগুণে 18, মানে এভাবে চলতেই থাকবে। দেখো আবার 2 নামবে, মানে এইভাবে চলতেই থাকবে। তো এটাকে আর করবো না, এই পর্যন্তই রাখবো। তারপরে দেখো 11-এর নিচে 5, তাহলে এটাও করে নিই। 11-এর নিচে 5, মানে 5 দ্বারা আমরা 11-কে ভাগ করি। তাহলে 5 দুগুণে কত পাবো, 10। 1 নামলো, দশমিক নিই, 0 বসাই, 5 দুগুণে 10। ওকে, আচ্ছা আরেকটা আছে দেখো 13-এর নিচে 4, তাহলে -13 নিচে 4। তাহলে 13 দিয়ে ভাগ করে নিই আগে। 3 4 12, 1 দশমিক 0, 4 দুগুণে 8, আবার 2 দশমিকের জন্য 0, 4 5 20। তাহলে এটা কিন্তু মাইনাস হবে, কেন মাইনাস ছিল, -3.25। এই সংখ্যাগুলো এবার আমরা দেখো 0.6, এটা কোথায় থাকতে পারে। 0.6 তো মাইনাস নেই না, 0.6। তাহলে দেখো দশমিকের পর এটা কখন 1 হবে, 6 7 8 9 10। যখন 10-এ পৌঁছবে তখন কিন্তু 1 হবে। তার মানে 0 থেকে 1-এর মধ্যে আছে কোথাও। তাহলে এর মিডিলটা কত হবে, 0.5, তাই না। তার পরেরটা হবে 0.6। তো আমি তো 0.6 দেখাবো না, আমরা কি দেখাবো, এটা কোথায় পেয়েছি, 3/5। তাহলে এখানে লিখব 3/5।
5। বুঝতে পারছো নিশ্চয়ই? এবার দেখো এটা 4.5, 4.5 কোথায় আছে? পজিটিভ আছে, তার মানে এদিকে আছে, 4 ঘর আগে যাও, 4 ঘর, তারপরে 4.5 মানে এদের দুজনের মিডিলে আছে কোথাও, তাই তো? এটা হচ্ছে আমার কত? 9/2। আমি লিখবো কিন্তু মূল সংখ্যা, দশমিকটা লিখবো না, আমি দশমিকের শুধু আইডিয়া নিচ্ছি। দেখো 0.22, 0.22 কোথায় থাকবে দেখো, এটা 22 বা 2 বলতে পারো, 0.2, 3, 4, 22 তো বলা যায় না, আমরা দশমিকের পরে কীভাবে পড়তে হয়, 0.22 পড়তে হয়, তাই না? তাহলে দশমিকের পর 2টা নিচ্ছি। 0.2 কোথায় থাকতে পারে? 0.0 পরে 0.1, 0.2 মানে এখানে কোথাও আছে। তো এখানে কি আমি 0.2 লিখবো? না, আমি লিখবো 2 এর নিচে 9। আচ্ছা, এটাও হয়ে গেল। এবার 2.2 এটা কোথায় পাবো? এই যে 2.2 মানে পয়েন্ট পয়েন্ট করে যদি এগোই তাহলে এখানে পাবো 2, এটা কত ছিল আমার? 11/5। আরেকটা ছিল -3/2.5 মানে -3.25। তাহলে -3 কোথায় আছে দেখি, 0.25, তাহলে কোন দিকে হবে? এই দিকে হবে কিন্তু, তাই না? যত এই দিকে যাবো তত কি কমতে থাকে, তাহলে কত কমাবো? -3 তো গেলাম, তারপর 0.2, তাহলে 0.2 মানে এখানে কোথাও ধরে নাও, এটা হয়ে গেল আমার, এটা কত ছিল? -13.4। বুঝতে পেরেছো নিশ্চয়ই? দেখো প্রত্যেকটা সংখ্যা রেখায় লিখলাম। তাহলে যখনই এরকম প্রবলেম থাকবে তখন তোমরা কি করবে? একটা ভাগ করে নেবে, তাহলে তোমরা কিন্তু আইডিয়াটা পেয়ে যাবে। কেন এক্স্যাক্টলি এখানে তো সরলরেখা তো আমার নেই, যদি দেওয়া থাকে তাহলে আমি হয়তো এই অ্যাকুরেসিটা করতে পারবো। যেহেতু আমি খাতায় করছি, মানে পেজের মধ্যে করছি নিজে দাগ টেনে, তাহলে একটু তো প্রবলেম আসবে, কিন্তু মোটামুটি বোঝার মতো হয়ে যাচ্ছে, তাই না? বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে দেখো প্রত্যেকটা সংখ্যাকে আমি সরলরেখায় স্থাপন করতে পারলাম। চলো নেক্সট। আর এই রাফটা খুবই ইম্পর্টেন্ট, এই রাফটা থেকে তোমরা বলতে পারবে যে কোনটা রেখা, কোনটা সংখ্যা কোন রেখায় বসবে। এর পরেরটা দেখো 4 নম্বর পয়েন্টে কি বলেছে, যে নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে, এই যে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা, দুজনে মিলে আমাকে একটা মূলদ সংখ্যা করতে বলেছে ও সংখ্যা রেখায় বসাই বলেছে। যে মূলদ সংখ্যায় করে সেটাকে সংখ্যা রেখায় বসাবো প্রতিটি ক্ষেত্রে, মানে এটার জন্য আলাদা, 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 এটার জন্য, প্রত্যেকটার জন্য আলাদা করতে হবে। তাহলে 4-এর 1 নম্বর পয়েন্ট করতে হবে, সেটা কত? 4 ও 5-এর মধ্যে এখানে দুটো মূলদ সংখ্যা, এটাকে আমাকে একটা করতে হবে। তার জন্য আমরা কি জানি, যে এদের দুজনের যোগ মানে 4 আর 5 যোগ করে সেটাকে 2 দিয়ে ডিভাইড করব, এটাই আমরা ফর্মুলা জানি, যে এদের দুজনের যোগফল বাই 2। তাহলে কত হচ্ছে দেখি, 5 আর 4 যোগ করলে 9, 9/2। এই যে দুটো মিলে, এই দুটো মিলে আমাকে একটা মূলদ সংখ্যা করতে বলেছে। দেখো নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি, দেখো দুটো মিলে একটা হলো। তার জন্য ফর্মুলাটা মনে রাখতে হবে, যে দুজনে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে 9/2। এবার যদি এর জন্য আমরা একটা সরলরেখা নিই, দেখো সংখ্যা রেখা নিই, তাহলে এখানে ধরে নাও 0 কোথাও আছে, তারপরে ধরে নাও 1 আছে, তারপরে এরপরে 2 আছে, 3 আছে, এরপরে 4 আছে, আর এদিকে কি থাকে? -1, -2, বাকিগুলো লিখছে না। এবার দেখি 9/2 সংখ্যা রেখা কোথায় পাবো। তার জন্য কি শিখিয়েছি তোমাদের, যে আমরা একটু রাফ করে নেব। আমরা রাফটা এখানেই করি, যে 2 দিয়ে 9কে ভাগ করব, 2 দিয়ে আমরা 9কে ভাগ করব। তাহলে দেখো 4 দুগুণে কত পাবো? 8 পাবো, 1 নামবে, 0.9, 0 বসাও, 5 দুগুণে 10, তাহলে 4.5। 4.5 কোথায় আছে? এর পরের সংখ্যাটা 5 হবে। দেখো এটা যদি 4 হয়, 4.5 মানে এর মিডিলে কোথাও আছে, এখানে আছে আমার 9/2। আমি কিন্তু 4.5 লিখব না, আমি মেন সংখ্যাটা লিখব, যে কত সেটা 9/2 ভাগ করে 4.5 আছে, তাহলে একটা হয়ে গেল আমার উত্তর। এবার চলো সেকেন্ডটা, এটা হবে 4-এর 2, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করতে বলেছে। পরেরটা কি আছে দেখো, 1 ও 2, তাহলে 1 ও 2 নিয়ম একই, সর্বপ্রথম কি করব, এদের যোগ করব, 1 + 2 আর 2 দ্বারা ভাগ করব, তাহলে কত হবে?
2 আর 1 যোগ করলে 3/2। এবার এটা সংখ্যা রেখায় আমাকে স্থাপন করতে বলেছে। আবার একটা দাগ নেব, 0 নিই, 1 নিই, 2 নিই, 3 নিই। দেখি আগে এর মধ্যে পাচ্ছে কিনা। এদিকে তো আছে অবশ্যই, -1 আছে, -2 আছে, তারপরেও সংখ্যা আছে, সেগুলো লিখছেন। তাহলে 2 দিয়ে আগে আমরা এই 3/2 এটা আলাদা করে 2 দিয়ে আমি 3কে আগে ভাগ করে নিই। 2 অক্ষে 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1, দশমিক নাও 0, 5 দুগুণে 10। তাহলে কত? 1.5 কোথায় থাকতে পারে? এটা যদি 1 হয়, 1.5 এদের দুজনের মাঝামাঝি আছে, তাহলে এখানে কোথাও আছে আমার 3/2। এটাও কিন্তু সংখ্যা রেখায় স্থাপন করে দিলাম, সহজেই আছে। এবার দেখো 3 নাম্বারটা, 1-এর 4 ও 1-এর 2, 4-এর 3, 1-এর 4 ও 1-এর 2। তাহলে এটাকে যখন করব, কি করব আমরা? নিয়মটা একই রকম। তাহলে আমরা সুতরাং আমরা নিয়ম কি জানি, যে সমান সমান নিয়ে নিচে 2 লিখি, যোগ করব কত? 1-এর নিচে 4 যোগ 1-এর নিচে 2। যেমন এখানে শুধু পূর্ণ সংখ্যা ছিল বলে 1 যোগ 2/2, কিন্তু এখানে যেহেতু ভগ্নাংশ আছে, তাহলে ভগ্নাংশ দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে দেখিনি এটা কত আসে। এটা 2 তো আমার থাকবেই, 4 আর 2 লসাগু করলে 4 পাবো, সেটা তুমি রাফ করে নিতে পারো। 4 আর 2 লসাগু করে দেখো 4ই আসবে, কারণ 2 ঘর নামাতে বললে 2 দুগুণে 4, 2 অক্ষে 2। তাহলে আমার লসাগু কত? দুটো 2 গুণ করলে 4। এই 4টা এখানে বসাতে হয়। 4 ঘর নামাতে পারো 4 অক্ষে 4, তার মানে 1 পেলাম, যোগ 2 ঘর নামাতে পারো 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 2 পেয়েছি, সেটা 1-এর সাথে গুণ করলে 2 অক্ষে 2 হবে। তার মানে কত দাঁড়াচ্ছে? 2 আর 1 যোগ করলে 3, আর এই 4টা কিন্তু নিচে 2-এর সাথে গুণ হবে। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 3, 4 দুগুণে 8। এই 3/8 এটা আমাকে স্থাপন করতে হবে সংখ্যা রেখায়। তাহলে সেমভাবে একটা সংখ্যা রেখা নিই, এটাকে 0 দিই, বাকিগুলো লিখলাম না, আগে আমি 8 দ্বারা 3কে ভাগ করে দেখব। 3/8, এটাকে আমরা দশমিক নিয়ে এটাকে বড় করব। 3 আষ্টে 24, 4 আষ্টে 32, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 আষ্টে 24 করে 6 নামবে, হাতের 1 এখানে চলে আসলো, দশমিকের জন্য আমি 0 দিতেই পারি, তাই তো। 4 আষ্টে 32, 5 আষ্টে 40, 6 আষ্টে 48, 7 আষ্টে 56, 8 আটা 64, 8 আটা 64, বেশি হয়ে যাচ্ছে, তাই না। তাহলে চলো আমি 8 আটা 64, 7 আষ্টে 56। যদিও আমার পরেরটা প্রয়োজন ছিল, 10 থেকে 6 বিয়োগ করলে কত? 4, এখানে হাতের 1, আবার 40, 5 আষ্টে 40, হ্যাঁ মিলে যাচ্ছে, দশমিক নিই 0 নিই, 5 আষ্টে 40। ওকে, তাহলে কত করে যাব? দশমিকের পর 3, আমি এই প্রথম দশমিকের পর একটা সংখ্যা নিচ্ছি, মানে দশাংশটা নিচ্ছি। তাহলে দশমিকের পর 3, তার মানে এখানে 1 আছে, তারপরে 2 আছে, আর বেশি যাওয়ার প্রয়োজন নেই, যেহেতু মাইনাসের নেই, তবু আমি একটা দুটো মাইনাস লিখে রাখলাম। তাহলে দশমিক 3 কোথায় পাবো দেখো, এটা 1, তাহলে দশমিক 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এখানে আছে, তাহলে দশমিক 1, 2, 3 মানে এখানে কোথাও ধরে নিলাম। তাহলে এখানে কত আছে? 3-এর নিচে 8। ওকে, 3-এর নিচে 8 আছে আমার। এটা সংখ্যা রেখায় আমি পাচ্ছি। ওকে, সেটা কার মধ্যে পাচ্ছি? সেটা হচ্ছে 1 আর 0-এর মধ্যে। ক্লিয়ার? আচ্ছা, এই কয়েকটা আগে দেখে নাও। যেহেতু প্রতি ক্ষেত্রে বলছে, তাহলে আমাকে আলাদা আলাদা করে বের করতে হবে। চলো এর পরেরগুলো দেখি। এর পরেরটা দেখো কি বলেছে, 4 নাম্বারটা -1 ও 1/2 এর মধ্যে। তাহলে -1, 4-এর 4, -1 ও 1/2 এর মধ্যে একটা মূল সংখ্যা বের করতে হবে। তাহলে নিয়ম আমার একই রকম। সুতরাং -1 প্লাস 1/2 এটা যোগ করব, যোগ করে সেটাকে আমি 2 দিয়ে ডিভাইড করব। এটা যদি লসাগু করি, তাহলে নিচে কত থাকবে? 2, 1-এর ঘর নামাতে বললে 2 অক্ষ 2, মানে -2, যোগ 2-এর ঘর নামাতে বললে 2 অক্ষে 2। তাহলে কত পাচ্ছি? নিচে 2, এখানে 2, -2 থেকে 1 বিয়োগ করো, তাহলে কিন্তু -1 হবে। কেন? যেহেতু 2 বড়, তার জন্য মাইনাস হবে। এই দুটো নিচে নেমে যাবে, তাহলে
2 গুণন কত হবে 2, আর উপরে থাকছে -1, তার মানে কত -1 2 দুগুণে 4। এই -1/4 এটা আমাকে বের করতে হবে যে -1/4 কোথায় আছে। তাহলে সেটা বের করার জন্য আমি কি করব, এই 4 দ্বারা মানে -1/4 এই 4 দ্বারা আমি 1কে যদি ভাগ করি তাহলে দশমিক নেব, শূন্য বসাবো, 4 দুগুণে 8, 2 নামবে, দশমিকের জন্য 0, 4 5 20। এটা কিন্তু মাইনাস, এটা আমার বেরোবে -2.5, তাই না, যেহেতু মাইনাস আছে একটা মাইনাস থাকবে। তো দেখতে হবে যে -2.5 সংখ্যা রেখায় কোন দিকেরটা পাবো আমরা। এটা যদি 0 হয় এটা 1 হবে, এটা 2, তাহলে এখানে পাবো -1, -2, -3। তো আমি দেখতে পাচ্ছি -2.5, তাহলে -2 তারপরে 5 মানে কোন দিকে যাব, এই দিকে যাব, এখানটায় কোথাও আছে, এখানটায় আমার আছে -1/4, -1/4, কেন -1/4 মানে হচ্ছে -2/5। ওকে, বা তোমরা একটা সংখ্যা রেখা প্রত্যেকটা সংখ্যাকে দেখাতে পারো, যেহেতু প্রতি ক্ষেত্রে বলেছে তাই আমি আলাদা আলাদা করে করছি যাতে তোমরাও বুঝতে পারো। চলো নেক্সট, এবার আমরা 5 দাগেরটা করব, 1/4 ও 1/3, তাহলে 4-এর 5 কি বলেছে, 1/4 ও 1/3। তাহলে নিয়ম আমাদের সেম, আমরা প্রথমে সূত্রাং নেব, যে নিচে একটা দাগ নেব, 2 নেব, আর এটাকে যোগ করব, 1-এর 4 যোগ 1-এর 3 সমান সমান নিচে 2, এটা লসাগু করলে কত হবে দেখো, 4 আর 3 যাচ্ছে না লসাগু, তাহলে এটাকে গুণ করতে হবে, 4 গুণন 3 মানে 3 4-এ 12, তাহলে নিচে আমাকে 12 বসাতে হবে। 4 ঘর নামাতে পারো 4 অক্ষ 4, 4 দুগুণ 3 4-এ 12, 3 পেয়েছি, তাহলে 3 অক্ষ 3, 3 ঘর নামাতে পারো 3 4-এ 12 মানে 4 অক্ষে 4, এই 12টা নিচে নেমে যাবে, 12 গুণন 2, 4 আর 3-এ 7, 12 দুগুণে 24। তাহলে এটা আমাকে দেখতে হবে সংখ্যা রেখায় কত আছে। তার আগে আমরা কি করব, 24 দ্বারা 7কে ভাগ করব। তাহলে দেখো এখানে বড় করার জন্য আমরা কি করব, দশমিক নেব, শূন্য নেব। 24 ঘর নামতে যদি পড়তে না পারি তাহলে 24কে আমরা প্রথমে 4 দ্বারা যদি গুণ করি, ওকে, চেক করার জন্য, যে 4 4-এ 16, 6 হাতের 1, 4 দুগুণে 9, 96, বেশি হয়ে গেল, তাহলে 24কে আমরা 3 দিয়ে চেষ্টা করি, 3 4-এ 12, 2 হাতের 1, 3 6 আর 7, 72, এটাও বেশি হয়ে গেল, তাহলে 24কে আমাকে 2 দিয়ে করতে হবে, তাহলে 4 দুগুণে 8, 2 দুগুণে 4 মানে 24 দুগুণে 48, 3 দিয়ে 3 4-এ 12, 2 হাতের 1, 3 6 72, 72 দিতে পারবো না, তাহলে 2 দ্বারা আমরা নিচ্ছি, সেটা হচ্ছে 48। ওকে, 10 থেকে 8 বিয়োগ করলে 2, এখানে হাতের 1 আসবে মানে 5 হয়ে যাবে মানে 22। আমার এইটুকুই প্রয়োজন, দশমিকের পরের সংখ্যাটা হলেই আমার যথেষ্ট, আর করার প্রয়োজন নেই। 0.2 তার মানে এখানে 0 আছে, এখানে 1 আছে, এখানে -1 আছে, তাহলে এর মধ্যে পেয়ে যাবো, বাকি সংখ্যাগুলো নেওয়ার প্রয়োজন হচ্ছে না। তাহলে 0.2 কোথায় আছে দেখো, 0 থেকে 0.2, তাহলে 0.1 0.2 মানে এখানে কোথাও পাচ্ছি আমি সংখ্যা রেখাটা, সেটা কত পাচ্ছি, 7/24, মানে 0 থেকে 1-এর মধ্যে আমি 7/24 পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে আজকে লাস্ট অঙ্ক দেখো, লাস্ট বলছে -2 -1, এটা একদম সহজ, তাহলে 4-এর 6 নাম্বার, -2 ও -1, -2 তার সাথে -1, তাহলে আমরা নিয়ম একই রকম ফলো করব, যে -2, আর আমরা জানি সেটা কি করতে হয়, প্লাস করতে হয়, আর এখানে কি আছে -1, তাহলে ব্র্যাকেটে নিয়ে -1কে যোগ করে 2 দিয়ে ডিভাইড, এটাই নিয়ম, নিচে 2, -2 প্লাসে মাইনাসে কি -1, তাহলে দেখো যোগ করলে কত হচ্ছে, -2 আর -1 যোগ করলে -3, তাহলে 3/2কে বের করতে গেলে আমাকে একটু রাফ করে নিতে হবে, তাহলে 2 অক্ষে 2, 1 নামবে, দশমিক নেব, 0 বসাবো, 5 দুগুণে 10, তাহলে 1.5 কোথায় আছে,
সংখ্যা রেখায় যদি খুঁজি, এটা 0, 1, এটা 2, এটা -1, এটা -2। পুরো রেখা নেওয়ার প্রয়োজন নেই। তাহলে 1.5, তাহলে 1-এর পরে আছে 1.5 মানে মিডলটা আছে। এখানে দেওয়া আছে কত আমার, আচ্ছা এটা না, এটা মাইনাসে আছে, তাই তো, এটা মাইনাস হচ্ছে 1.2, এটা মাইনাস হবে, তাই না? তাহলে এইদিকে পাবো না, সরি, এইদিকে পাবো -1.5 মানে 1 তো আসতেই হবে, তারপরে মিডিলে আসতে হবে। এখানে আমরা পাচ্ছি -3/2। ওকে, এখানে হচ্ছে আমার -3/2 পাবো, মানে 1 থেকে 2 এর মধ্যে। ক্লিয়ার হয়েছে তোমাদের নিশ্চয়ই? আজকে এই পর্যন্তই থাকবে। এরপরে পার্ট 5-এ বাকি কোষে থেকে অঙ্কগুলো যা আছে সেগুলো আর কিছুটা আমরা অঙ্ক করব। পার্ট